আর আমি সদ্য বিবাহিত যৌবনের প্রথম রাত। এইখান থেকে যে মুসলিম উম্মার রাহবাররা নিজের স্ত্রীকে ফালায়া তলোয়ারের নিচে নিজের দেহকে দিয়ে দিছে, নিজের কল্লাকে দিয়ে দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে কুরবান করে দিছে, সেই জাতি কিভাবে শাহওয়াতের কারণে একটা বেগানা নারীর সাথে কথা বলে? শাহওয়াতকে আমি ইলাহ বানাইতে পারবো না। কোরআনের মধ্যে আফার আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখছেন যে তার ইলাহ বানিয়ে নিয়েছে তার নফসকে, তার হাওয়াকে? আপনি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতিবিদদের অবস্থা দেখেন, এরা কি মুসলিম না? এরা কি কোনো মুসলমানের ঘরে জন্ম নেয়? এরা কি জন্মের পরে কি এদের কানে আজান দেওয়া হয় নাই? তাহলে তারা কিভাবে আজানের বিরোধিতা করে? আমরা বলি ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার বাবা মা সব কুরবান, আমি নিজেও কুরবান। কিন্তু আমাদের মধ্যে কুরবান যে আমরা রাসূলের জন্য কতটুকু, এটা আমাদের সুন্নত তরিকায় চলার অবস্থাটা দেখলেই হয়, হারাম থেকে বেঁচে থাকার অবস্থাটা দেখলেই হয়। সামান্য একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সামান্য একটা নারীর লোককে তরক করতে পারতেছে না, কি জন্য? তার যৌবনের খায়সাতের কারণে। শয়তানের ধোঁকা বলতেছে, শয়তানের ধোঁকা। তো তুমি শয়তানের ধোঁকা বুঝতে পারতেছো, শয়তানের ধোঁকা বের করতেছো, এরপরও তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপন মাইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে তুমি হারাম থেকে বাঁচতে পারতেছো না। তারা মৃত্যুকে কবুল করতে পারছে, মানে এমন একটা জিনিস তাদের কাছে ছিল, এমন একটা উৎসব, এমন একটা তাদের থিম তাদের কাছে একটা ছিল, যার কারণে তারা মৃত্যু কবুল করতে পারছে, আলিঙ্গন করে নিছে, আলিঙ্গন করে নিছে। আর আমরা শুধুমাত্র শাহওয়াত থেকে বাঁচতে পারছি। মুআজ মাআবিস, এই যে শাহওয়াতের বিষয়টা যখন আসছে, মুআজ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা পরে বলি। শাহওয়াতের কথাটা যখন আসছে তখন আমি ঘটনা বর্ণনা করি, ঘটনা শোনাই হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। নতুন বিবাহিত জীবন, বহু সুন্দরী, নতুন বিয়ে করছে, বাসর রাতে শুনছে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করছে। উনি বলতেছে রাসূল যদি শাহাদাত বরণ করে আমি হানজালার সুখ কি? কিছুই না, আমি এখন উহুদের ময়দানে যাব। তিনি গেছেন, কারণ এটা কাফেররা রটাই দিছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করছে। পরে তিনি গেছেন, উনি গিয়া যুদ্ধ করতেছেন। শেষ পর্যায়ে ওনার একটা এমন একটা অবস্থা আছে, উনি এমন বিষয় দিয়েছেন, ওনার চেহারা দেখে চিনার কোনো কায়দা নেই যেটা হানজালা। ওনার বোন ওনার হাতের রং দেখা বা হলুদের মতো একটা আবরণ দেখে বুঝতে পারছে ওনার গতকাল বিয়ে হয়েছে, তো এটা হানজালা। ওনাকে নিয়ে যে গোসল করাবে সবাই প্রস্তুতি নিতেছে। ওনার এত ক্ষত হয়েছিল যে ওনাকে যে গোসল করাবে, ওনাকে নিয়ে যাবে, যে এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা তাকে গোসল করানোর প্রয়োজন নাই, তাকে জান্নাত থেকে আল্লাহ তাআলা গোসল করায় দিয়েছেন। তো এই যে দেখেন তার ত্যাগটা দেখেন, সে এক পাশে দেখতেছে আমার বিবি বাসা, সুন্দরী রূপবতী, যৌবনের প্রথম রাত, আরেক পাশে দেখতেছে সে গেলে সেখান থেকে বেঁচে নাও আসতে পারে, তার রক্ত ঝরবে। আপনি চিন্তা করেন, আমি যদি ওখানে যে আমার গলা কেটে ফেলতে পারে, এমন হইতে পারে যাওয়ার 2 মিনিট পর আমার গলা কেটে গেছে, দেহ থেকে গলা আলাদা হয়ে গেছে। আরেকটা সাইডে কি আমার সুন্দরী যুবতী রমণী স্ত্রী, আর আমি সদ্য বিবাহিত যৌবনের প্রথম রাত। এইখান থেকে যে মুসলিম উম্মার রাহবাররা নিজের স্ত্রীকে ফালায়া তলোয়ারের নিচে নিজের দেহকে দিয়ে দিছে, নিজের কল্লাকে দিয়ে দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে কুরবান করে দিছে, সেই জাতি কিভাবে শাহওয়াতের কারণে একটা বেগানা নারীর সাথে কথা বলে? এর দ্বারা মানে এইটুকুই বুঝতে পারি যে আসলে তাদের কাছে এমন একটা জিনিস ছিল যে জিনিসটা আমাদের কাছে নাই। তারা ওই জিনিসের মাধ্যমে, সেটা হলো ঈমানের নূর, তাওহীদ। মানে ঈমানের নূর। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি। তারা মানে ওই জিনিসটা এমন একটা জিনিস যেটার মাধ্যমে তারা শাহওয়াতের উপরে গালেব হয়েছে, শাহওয়াতের উপরে প্রবল হয়েছে। এটা ওই জিনিস যেটার মাধ্যমে তারা দুনিয়ার ভালোবাসার উপরে গালেব হয়েছেন, টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সবকিছুর উপরে গালেব হয়েছেন। আপনি জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করা হয়েছে, সাহাবায়ে কেরামের সাথে কত কত নিকৃষ্ট ধরনের ঘটনা ঘটছে। নামাজ পড়তেছে বাচ্চাদেরকে পাথর লিলাই দিয়েছে মুহাম্মদের পিছনে, পাথর মারো তাকে। তো আমরা দেখেন ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেই কথাগুলো বলতো আমরা সেম কথাগুলো বলি, কিন্তু তাদের মধ্যে আর আমাদের পার্থক্যটা কি? ওই যে দুইটা পরিভাষা আছে শরীয়তের, ইকরার বিল লিসান আর তাসদীক বিল কলব। এই পরিভাষা দুটো আমি শিখছি হচ্ছে ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব। এই পরিভাষা দুটো আমি শিখছি হচ্ছে ডক্টর ইসা রাহিমাহুল্লাহ থেকে। এই ইকরার বিল লিসান আমাদের মধ্যে একটা আছে আর একটা নেই, তাদের মধ্যে দুটো ছিল। ইকরার বিল লিসান তারা মুখ দিয়ে উচ্চারণ করতো এবং তাসদীক বিল কলব ছিল, রাইট, তাসদীক বিল কলব ছিল। আমাদের ইকরার বিল লিসান আর তাসদীক বিল কলব নাই। একজন ব্যক্তি যে যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, এর মানে শাহওয়াতকে আমি ইলাহ বানাইতে পারবো না। কোরআনের মধ্যে আফার আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখছেন যে তার ইলাহ বানিয়ে নিয়েছে তার নফসকে, তার হাওয়াকে? তো যে একবার আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও বলি, সাহাবায়ে কেরামও বলতেন,
তাদের ইকরার বিল লিসান ছিল, তাসদিক বিল কলব ছিল। আমাদের ইকরার বিল লিসান আছে, তাসদিক বিল কলব নাই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার আমরা আমাদেরকে ওই যে আফার আইতা মান ইত্তাখাযা ইলাহু হাহু, আমরা আমাদের হাওয়াকে আবার ইলাহ বানিয়ে নিয়েছি। আবার ইকরার বিল লিসানের যে বিষয়টা আছে, এইটাও দেখেন, দুনিয়ার সামান্যতম মোহ যদি একটু মানে তার অন্তরে ছোঁয়া লাগে, এটাও চলে যায়। এটাও চলেছে, রাইট। আপনি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতিবিদদের অবস্থা দেখেন, এরা কি মুসলিম না? এরা কি কোনো মুসলমানের ঘরে জন্ম নেয়নি? এরা কি জন্মের পরে কি এদের কানে আজান দেওয়া হয়নি? তাহলে তারা কিভাবে আজানের বিরোধিতা করে? তারা কিভাবে নামাজের বিরোধিতা করে? তারা কিভাবে একজন আলেমকে কোরআনের কথা বলার সময় তার গলা চেপে ধরে, তার টুটি চেপে ধরে? একজন নবীর ওয়ারিস, তাকে কিভাবে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে যে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ হলো সে? কিভাবে? কারণ কি জানেন? একমাত্র কারণ হলো গিয়ে যে আমরা যত কথাই বলি, ইকরার বিল লিসান হোক আর যেটাই হোক, যে এটা ভিতর থেকে না। কথাটাও যেটা বলতেছি এটা ভিতর থেকে বলতেছি না। মূল কথাটা, মূল হলো গিয়ে আমাদের ভিতরে আল্লাহ তাআলার হেদায়েতের নূরই আমরা নিতে পারলাম না।